الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام জামিয়া নুরিয়া ইসলামিয়া বার্তকলা সিলেটের ঐতিহ্যবাহী জামিয়ার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা বেরাদারান ইসলাম, সর্বস্তরের বেরাদারান ইসলাম, বড় গুরুত্বপূর্ণ বয়ান হয়ে গেছে। আমার পরেও বড় বড় ওয়াইজরা আসবেন, বয়ান করবেন। আল্লাহ পাক আমাদের এই বসাকে, কথা বলাকে, কথা শোনাকে আল্লাহ মেহেরবানি করে ইখলাসের তাদের কবুল করুন, আমিন বলেন। জামিয়া নুরিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা শাখা, ঠিক না বেঠিক কর? আর দারুল উলুম দেওবন্দ মদিনাতুর রসুলের সুফা মাদ্রাসার আরেকটা শাখা, আর মদিনার সুফা মাদ্রাসাটা মক্কা শরীফের দারুল আরকামের শাখা। দারুল আরকামটা হেরা পর্বতের হেরা মাদ্রাসার শাখা। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের ভিতরে সময় কাটাইলেন, চিল্লা দিলেন,
হাদিস বুখারী শরীফের হাদিস নম্বর 3, গারে হেরা। হব্বিবা ইলাইয়াল খালা, আল্লাহর নবী বলেন, তখন তিনি রসুল হন নাই, যে আমি নবী হওয়ার আগে আমার উপরে 2টা অবস্থা সৃষ্টি হয়েছিল। একটা অবস্থা হইল ঘুমাইতাম, ঘুমের ভিতরে ভালো ভালো স্বপ্নে দেখতাম, যা স্বপ্ন দেখতাম চোখ খুলিয়া দুনিয়াতে দেখি সকালে সব বাস্তবায়ন হইতেছে। কাফালাকি সুবহে, সকাল প্রভাতের সময় যখন পূর্ব আকাশে লালি ধরে, তারপরে যে নিশ্চিত সূর্য উদিত হওয়া নিশ্চিত, স্বপ্নে আমি রসুল যাহা দেখতাম তাহা বাস্তবায়ন হওয়া তেমন নিশ্চিত। 6 মাস লাগাতার চলছে স্বপ্ন, আর রুইয়া সাদেকা, বুখারীর হাদিস। একটা অবস্থা। আরেকটা অবস্থা হইল, আমার মন চায় আমি মানুষ সমাজ কিছুক্ষণের জন্য বাদ দিয়ে নিলিবিলি নির্জনে বসে বসে শুধু আমার মাহবুদের মোরাকাবা করার জন্য। বুঝে নেই? এমন একটা জায়গা চাই, খালা, যেখানে আমি থাকবো আর আমার আল্লাহ থাকবে, কোন মানুষ থাকবে না। নির্জনে বসে বসে আমি আল্লাহর মুরাকাবার মধ্যে থাকবো। এটা মনের একটা স্পিরিট চাহিদা। খাদিজাকে বললাম, খাদিজা, আমার মনের বাসনা আমি নির্জনে গিয়ে আমার প্রভুর সান্নিধ্যে বসে বসে আমি কিছু সময় কাটাবো। এটা খাদিজাকে বলার উদ্দেশ্য হইল, স্ত্রীর কিছু হক রয়েছে স্বামীর উপরে, স্বামীর হক রয়েছে স্ত্রীর উপরে। ঠিক না? ঠিক বলেন? আমি যে চলে যাব কিছুদিনের জন্যে, আমার স্ত্রীকে রাজি খুশি করিয়া যেতে হবে, তাই নবীজি পেশ করলেন প্রস্তাবটা। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রাণের স্বামী, আপনার মনে যদি নাকি নির্জনে সময় কাটানো ভালো লাগে, মজা লাগে, আমার কোনো আপত্তি নাই। আপনার উন্নতি যেই পথে, আমি খাদিজার সমর্থন থাকবে সেই পথে। নেককার বিবি যারা, তারা কোনোদিন স্বামীকে ভালো কাজে বাধা দেয় না। যেই স্ত্রী ভালো কাজে বাধা দিবে, বুঝা যাবে এই স্ত্রীর দিল ভালো না। কথা ঠিক না? আমি ঠিক। আল্লাহ নবী চলে গেলেন। যাওয়ার পরকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কিছু খাওয়া দাওয়া, শুকনা খাবার রেডি করে হযরতকে বিদায় করে দিলেন। আল্লাহ নবী হিরাবার মধ্যে দিলেন জাওয়াতুল লায়ালি, নির্দিষ্ট কত রাত। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইবনু হাজার আসকালানি ফাতুল বারি, আল্লামা আইনি উমদাতুল কারি, শারেহে বুখারী, ইনারা বলেন এ জাতুল লায়াতিল আদাদ এর অর্থ হইল সুনির্দিষ্ট দিন রাতের অর্থ হইল কারো কারো মতে 30 দিন 30 রাত, কারো কারো মতে 40 দিন 40 রাত। আমাদের বুজুর্গানে দিন 40 দিনকে পছন্দ করেছেন এই মতটাকে, কারণ 40 দিনের ভিতরে মানুষের ভিতরে পরিবর্তন, বিপ্লব সাধিত হওয়ার একটা গুণাবলী পাওয়া যায়। ঠিক না? ঠিক। মায়ের পেটে চিল্লা দিছি কয়টা? প্রত্যেক 40-এর পরে পরিবর্তন। ছিলাম বীর্য, 40 দিন পর হয়েছে রক্ত, 40 দিন পরে হয়েছে জমাট রক্ত, আবার আরো 40-এর পরে গোশত। এইভাবে মায়ের পেটে 40 করে 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 ফানশানা খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক সুন্দর মানুষ রূপে মায়ের পেটে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার দেশে কিছু লোক আছে, সিলেটে মনে হয় কম, চিরাঙের দিকে বেশি। তারা চিল্লাম নাম শুনলে তাদের মাথা রক্ত আসে যায়। চিল্লা আবার কি, তাবলিগ আবার কি?
আবার মিডিয়ার মধ্যে বসে বসে লাল ঘোমটা দিয়ে কিছু হুজুর আছে, তারা বলবে বিশ্ব ইজতেমাতে গিয়ে যাওয়াটা বেদাত, সেখানে গিয়া নামাজ পড়া মসজিদ বাদ দিয়ে তাও বেদাত, চিল্লা টিল্লা সব বেদাত। এমন ফতোয়া দেওয়ার মুফতির মৌলবীর অভাব আসেনি? বলেন না একটু জোরে। তুমি জানো না চিল্লা বেদাত না বন্ধু? তুমিও মায়ের পেটে 6 চিল্লা দিয়ে আমার বিশ্বনবী হেরা পর্বতের মধ্যে চিল্লা কষি করেছেন। কিতাবের মধ্যে আছে এক চিল্লা পরে রসুল চলে আসছেন খাদিজার ঘরে, আবার খাওয়া দাওয়া নিলেন, আবার চিল্লা চলে গেলেন, আবার ওই টাইম মোতাবেক সময় অতিবাহিত করিয়া আবার ঘরে আসলেন, আবার গেলেন। এইভাবে বুখারীর মধ্যে 2 চিল্লা পাওয়া যায়, কোন কোন হাদিসের মধ্যে 3 চিল্লা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী চিল্লা দিয়ে হেরা পর্বতের ভিতরে অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে হেরা পর্বতে পাঠাইয়া ওনাকে রসুল ঘোষণা দিয়েছে, প্রেরণ করলেন জিবরাইলকে। জিবরাইল, যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রসুল বানায় আমার সিদ্ধান্ত শোনাই দাও। কেমন করে সিদ্ধান্ত শোনাবেন? জিবরাইলকে বলে, তুমি কোরআনের আয়াত নাজিল করে দিলাম, আয়াতগুলো নিয়ে নবীজির কাছে যাও, ওনাকে বলো সূরা আলাকের আয়াতগুলো পড়ার জন্য। ইনি বুঝবেন কোরআনের আয়াত যার উপরে ওহীর মাধ্যমে নাজিল হয় তিনি রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নয়। জিবরাইল আসলেন, বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। আসলে কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এতটুকু না বলিয়া জিবরাইল মনে করছে নবী যে পড়তে পারবে না, শব্দকে পাঠ 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 করে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা কেমনে করে ইকরা, তারপরে হয়তো বলতো বিসমি, তা বলতো রাব্বি, আস্তে আস্তে পাঠ পাঠ করে বলবে আর কি। এই জন্য ইকরা পড়ুন। আসলে জিবরাইল আয়াতের অংশ পাঠ করছে, আর আমার নবী মনে করছেন জিবরাইল আমাকে পড়তে বলতেছে, উনি ওস্তাদ সাজিয়া। এই ওলামায়ে কেরাম, আমার আজিজ ভাইরা, কথা বুঝতেছেন আপনি আমাদের? হ্যাঁ, আমি তো বলি কোরআনের আয়াত আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আছে না? ছোট বাচ্চা কি লম্বা আয়াতটা পড়তে পারবে? তারা পাঠ পাঠ করে পড়ানো লাগে না? তো একজন শিক্ষক চালাক, সে বাচ্চা কেমনে পড়া জানে। বাচ্চাকে ধরে, বাবা আমার সামনে আয়, পড় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলবে না? জিবরাইল আল্লাহর নবীর সামনে ওইভাবে বলছেন ইকরা। এটা এক তাহকিক বলতেছি, এখানে তাহকিকের অভাব নাই, অনেক কথা আছে সব হাদিসের ব্যাখ্যার ভিতরে। আমি একটা ব্যাখ্যা আপনার সামনে রাখতেছি। আল্লাহ নবী বলছেন ইকরা, জিবরাইল বলেছেন ইকরা। রাসূল কি বুঝলেন? জিবরাইল একটা ফেরেশতা, তিনি আমাকে ওয়ার্ডার দিচ্ছেন, পড়তে বলতেছেন। 1 নম্বর প্রশ্ন হলো আমি কি পড়ব? পড়ার জন্য তো আমার সামনে কিছু রাখা হয় নাই। 2 নম্বর প্রশ্ন হইল আমি জীবনে পড়ি নাই 40 বছর পর্যন্ত, আমার মাহবুদ রাব্বুল আলামিনের কাছে পড়াশোনা করার জন্য। আজকে হেরা পর্বতের মধ্যে লোক একটা আসিয়া আজীব আকৃতির, উনি পড়াবেন। তিনি তো আর আল্লাহ নয়, আমার রব নয়, আমি আমার রবের থেকে ছাড়া আর কারোর থেকে পড়বো না, ইনার কাছে পড়বো কেন? ইকরা যখন বলছে, ইনি বলে মা আনা বেকারি, আমি পড়তে পারি না, পড়তে পারবো না। ব্যাখ্যা অনেক আছে, একটা করে মহতরম হাজরিন। জিবরাইলের ধারণা হইল, আহা লোকটা মনে হয় কোরআন পড়তে পারবে না, কারণ কোরআন যে ঐশী বাণী উপরের থেকে আসছে, ওনার সাথে উপরের সম্পর্ক দুর্বল কম। তাইলে সম্পর্ক মজবুত করার জন্য আল্লাহর সাথে ওহী যেখান থেকে আসে সেখান থেকে
মালাউল আলার সাথে কি করতে হবে? জিবরাইল আমিন জড়াই ধরলেন, জড়াইয়া খুব দাবাইলেন, চাপলেন, চিপলেন। ফাগাত্তানি হাত্তা বালাগা মিনিল যা, ছেড়ে দিলেন। এবার ওনার জিবরাইল আসা যখন বুকের সঙ্গে বাজে চিপ দিছি, এক চিপের সাথে এই আলমে মুশাহাদা দুনিয়ার জগৎ থেকে ওনার আধ্যাত্মিক পারওয়াজ ভ্রমণ ঊর্ধ্ব আকাশের মধ্যে অনেক উঠে গেছে। এখন ইকরা বললে মুহাম্মদ পড়ে নিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কাজ হয় নাই। এইবারে কয় মা না বেকারি, আমি বলবো না। জিবরাইল আবার ধরলেন, আবার ছাড়লেন, বলেন ইকরা, তাও একই অবস্থা। আবার ধরলেন, আবার ছাড়লেন, তারপরে একই অবস্থা। এরপরে ঘটনা যা ঘটছে সব কিতাবে সারাহাতান পাওয়া যায় না, ইঙ্গিত ইশারায় বোঝা যায়। আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, জিবরাইল, এইভাবে আমার নবীকে তুমি এই কোরআন দিতে পারবা না। তুমি আমার নবীকে কোরআন দেওয়ার জন্য 3টা চিপ দিছো জোরে জোরে। সারা রাত যদি চিপ দাও হবে না তো। ওনার সিদ্ধান্ত, মানুষের পড়া তিনি পড়বেন না, গায়রুল্লাহর পড়া তিনি পড়বেন না, আসমানি ওহির পড়াই তিনি পড়বেন। তুমি কে পড়াইতেছ কি কিছুই বুঝে নাই এখনো। পুরা পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলে। জিবরাইল যখন আল্লাহর ইশারায় সব পড়ে দিলেন, এবার নবীজি আয়াতের মধ্যে টের পাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। চিপ আমার নবী বলেন, আহা, এই অপেক্ষায় তো ছিলাম, আমার রবের নামে পড়ার অপেক্ষায় ছিলাম। এখন এতক্ষণ তো বুঝি নাই ইকরা ইকরা বলছে, পুরা আয়াত যখন পড়ছে বুঝতে পেরেছি এটাই তো ওহি বা ওহির বাণী, আল্লাহর এলেম, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাকে। আমি তো বুঝতে পারি নাই। সারা জীবন যে জ্ঞান শিক্ষার জন্য বসেছিলাম অপেক্ষায়, সেই জ্ঞান তো এটাই। কথাটা বুঝতে পারেন নাই বন্ধু? আমার নবী 5টি আয়াত, কোনো কষ্ট হইল না। আল্লাহ রসুল যেইভাবে জিবরাইল পড়াইছেন, যে আওয়াজে, যে টোনে, ঠিক সেইভাবে তেলাওয়াত করে রাসূল শোনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় কি? প্রমাণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ও জাগতিক কোন শিক্ষা গ্রহণ করেন নাই। আমার রসুল যা শিখেছেন, ওহির জ্ঞান শিখেছেন, আসমানি জ্ঞান শিখেছেন, আল্লাহর প্রদত্ত জ্ঞান শিখেছেন। দুনিয়া কেমনে সাজাবে এটা রসুল শেখেন নাই। বাকি মানুষের কলবকে কেমন করে আলোকিত করবে সেই এলেমটা আল্লাহ থেকে শিখেছেন। ঠিক না বেটি? কন, এটার নাম ইসলামিক জ্ঞান। কথা কয় না? এটার নাম ইসলামিক জ্ঞান। আপনি বলতে পারেন, তাইলে হুজুর রসুল যেহেতু অন্য শিক্ষা গ্রহণ করে নাই, তাই আমাদের জন্য কি ডাক্তারি পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া, ভার্সিটি পড়া, ম্যাথমেটিক্স পড়া এগুলো কি না জায়েজ? মোটেও না। বিষয় না জায়েজের না। রসুল তো দুনিয়ার মধ্যে আসছেন বিশ্ব মানবতাকে জান্নাতের পথ দেখানোর জন্য। এটা ওনার মেন ডিউটি, মেন দায়িত্ব। সেই দায়িত্ব বহনকারী যিনি রসুল হবেন, তিনি সর্বপ্রথম ওইটাই শিখাবেন যেটার দ্বারা আমি জান্নাতের পথ পেয়ে যেতে পারি। প্রয়োজনে দুনিয়ার শিক্ষা গ্রহণ, সমস্যা নাই। ভার্সিটিতে পড়ার সমস্যা নাই। এই যুবক, কলেজে পড়ার সমস্যা নাই, ভার্সিটিতে পড়ার সমস্যা নাই। কিন্তু আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন, তুমি যদি ভার্সিটিতে পড়ো, জাগতিক শিক্ষা গ্রহণ করো, সমস্যা মোটেও নাই।
তবে একটা শর্ত মানতে হবে, সেই শর্ত হইল তুমি মুসলমানের বাচ্চা মুসলমান, এটা তুমি বলতে পারবা না। মুসলমানের বাচ্চা মুসলমান স্মরণ করিয়া যা ইচ্ছা তা পড়ো, কোনো সমস্যা নেই। এই জন্য ডক্টর ইকবাল বলেন, তুম শাওকে সে কলেজ মে পড়ো পার্কে মে ঘুমো। अरे तुम शौक से कॉलेज में पढ़ो पार्के में घूमो, जायज है गुब्बारों में उड़ो चरसे में जोलो, इस बंदा ए आजिज़ की भी एक बात रहे याद, इस बंदा ए आजिज़ की भी एक बात रहे याद, अल्लाह और अपनी हकीकत को ना बोलो। अल्लाह के भूलबा ना, তুমি যে আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, তোমার একজন রব আছে, তোমার একজন মাহবুদ আছে, তোমার একজন হাকিম আছে, তোমার একজন রাজিক রাজ্জাক আছে, এটা তোমার ভুলা যাবে না। এটাকে লালন করে করে নাকি তুমি বার্ষিকীর মধ্যে পড়ো, জীবনে কোনো তোমাকে নাস্তিক বেঈমানকে বানাইতে পারবে না। কথা ঠিক না ঠিক কোন? যে কোনো শিক্ষার মূল্যায়ন আছে, কিন্তু যেহেতু প্রত্যেকটা শিক্ষার একটা গুণাবলী আছে, বিভিন্ন কারণে অকারণে ইসলাম মাইনাস করিয়া ওহির এলেমকে, লোহে কলমের এলেমকে, হেরা পর্বতের এলেমকে, ইকরার এলেমকে, জ্ঞান নলেজকে বাদ দিয়ে ভিন্ন কোন নলেজ গ্রহণ করলে ওটাকে মাইনাস করে, তখন সেই জ্ঞান দিয়ে জান্নাতে যাওয়া দূরের কথা, সত্যিকার বলতো মানুষও হওয়া যাবে না, সব অনামুষের বাচ্চা হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এই বাংলার জমিনে অমানুষের বাচ্চার কোনো উদাহরণের অভাব আছে নাকি? বলেন না। শেহরিয়ার কবির কেমন বিরাট বড় অধ্যাপক, জাতীয় অধ্যাপক, বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে 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 পেট চালায়। এত বড় অধ্যাপক হইয়াও তার মতো হায়ওয়ান, পশুর থেকে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নাই। কথা কান? আমার শরীর কি ছোটখাটো শিক্ষার অভাব, কোন অভাবের শিক্ষার অভাব ছিল? বিলাত থেকে শুরু করে আমেরিকার বড় বড় ভার্সিটি সবখানে পড়াশোনা তারা করেছে, ডাবল ডাবল পিএইচডি করেছে, কিন্তু মানুষ হইতে পারে নাই। ফরিদা মানুষ হইতে পারে নাই, তাসলিমা মানুষ হইতে পারে নাই, মুরগি সুরা শেহরিয়ার কবির মানুষ হইতে পারে নাই। এমন অমানুষের অভাব নাই। বড় বড় শিক্ষিত হওয়ার পরেও বোঝা গেল শিক্ষায়, যেই কোনো শিক্ষায় মানুষ বানায় না, ইসলামী শিক্ষায় একমাত্র সত্যিকারের মানুষ বানায়। সে ওই শিবানীর কেন্দ্র হইল দারুল উলুম দেওবন্দ। সুবহানাল্লাহ কয় না? সে ওই শিবানীর কেন্দ্র হইল মদিনার মাদ্রাসায়ে সুফা। 70 থেকে 80 জন সাহাবা বিশ্ব নবীর কাছে পড়াশোনা করতেন দৈনিক। সুবহানাল্লাহ। তার আগে মক্কা মুকাররমায় দারুল আরকাম, দারুল আরকামের পূর্বে হইল হেরা পর্বত। আমাদের কাউনি মাদ্রাসার ইতিহাস হেরা পর্বত, হেরা মাদ্রাসা থেকে শুরু হইয়া দারুল আরকাম হইয়া, সুফা হইয়া, দেবন হইয়া আজকে এই বট্টকোলা এই নুরানি নুরিয়া জামিয়া তৈরি হয়েছে আমার ভাইরা। তাই যারা মানুষ হইতে চাই, ইহকাল পরাকালে শান্তি চাই, শান্তির একমাত্র পথ, মানুষ হওয়ার একমাত্র পথ ইসলামী শিক্ষা গ্রহণ করা, ইসলামী শিক্ষার কাছে নিকটে আসা। ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মানুষ হওয়া যাবে না। ভাই মাইকটা সাউন্ড সিস্টেমটা ঠিক করেন ভালো করে, একবার নামে একবার উঠে একটু বাড়াই দেন, এক অবস্থায় রাখেন। আমার বন্ধুগণ, আপনাদের খেদমতে কোরআনে কারীমের একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা। সূরাতুন নিসার আয়াত নম্বর 69। এই আয়াতটা আমি তেলাওয়াত করছিলাম একটু আগে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আয়াতে শরীফটা আল্লাহ পাক নাযিল করেছিলেন বিশেষ একটা প্রেক্ষাপটের মাধ্যমে। প্রেক্ষাপট মানে শানে নুজুল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। আমার ভাইরা, মুআজামে তাবরানী, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি মুআজাম কিতাবের মধ্যে হাদিসটা নকল করেছেন, ঘটনা নকল করেছেন। নবীজির একজন আশেক সাহাবী ছিলেন। এই সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি। আবার আরেক কিতাবের মধ্যে আছে সাহাবীটার নাম হযরতে সাওবান। আবার কেউ বলছেন অন্য এক সাহাবীর নাম যেটাই হোক না কেন, একজন বিশিষ্ট সাহাবী, যুবক সাহাবী ছিলেন, নবীর আশেক। দৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া নবীজির ক্লাসের মধ্যে বসে থাকতেন, কিন্তু খাতা কলম কিছুই নেই ওনার কাছে। নিচের দিকেও তাকাইতেন না অন্য সাহাবীদের মতো। 24 ঘন্টা যতক্ষণ বসা থাকতেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহ নবীর দৃষ্টি পড়েছে সাহাবীর উপরে। আল্লাহ নবী দেখলেন, কিরে সাহাবী, তোমাকে তো আগেও দেখেছি, তোমার তো শরীর এত খারাপ ছিল না, সুস্থ ছিলা, স্বাস্থ্যবান ছিলা। হঠাৎ করে দেখা যায় তুমি শরীরের মধ্যে কিছুই নাই, কাঙ্গাল, হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, চোখগুলা গর্ত গর্ত হইয়া গেছে, চেহারার কাঠিন্য নষ্ট হইয়া গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে নিয়া, হে রাজুল, আবিকা ওয়াজন, তোমার মধ্যে কোনো পেরেশানি আছে কিনা, তোমার মধ্যে কোনো বিপদ আপদ আছে কিনা, ক্যান্সার রোগ টোগ আছে কিনা, অশান্তি ভোগ করতেছে কিনা ভিতরে ভিতরে, তোমার শরীর স্বাস্থ্য এমন করে নষ্ট হইল? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বি ওয়াজন, আমার কোনো রোগ টোগ কিছুই নাই, আমার মধ্যে একটা জিনিস আছে, সেটার নাম হলো ইন্নী উহিব্বুকা ফিল্লাহ। আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি। আপনার মহব্বতে আরেক রাওয়ায়াতের মধ্যে, কয়েকটা রাওয়ায়াত মিলছে, মুরসাল রাওয়ায়াত, মারফু রাওয়ায়াত। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে, ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের কারণে যখন আমি বাড়িতে ঘরের মধ্যে থাকি, আমি বাড়ির মধ্যে ঘুমাইতে পারি না। আপনার মহব্বতের টেনে আমাকে এখানে নিয়ে আসে, আমি অস্থির হয়ে যাই, রাত্রে আমার ঘুম হয় না, দিনে আমার শান্তি লাগে না, খাওয়া দাওয়া করতে পারি না, সারা রাত কাটি আমি কান্নাকাটি করি কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করার ভিতরে। সকাল ভোর হইলে আর থাকতে পারি না, আপনার দরবারে আসি, আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হইয়া যায়। এরা আশিক রাসূল। সাহাবায়ে কেরাম কি ভাই? জোরে কান, আরো জোরে। প্রত্যেকজন সাহাবা, ১৬ লক্ষ সাহাবা, আমাদের বুজুর্গানে তিনি বলছেন, প্রত্যেকজন সাহাবী এমন রাসূলের আশিক ছিলেন। প্রত্যেকজন সাহাবী তার জীবনের অবশিষ্ট সব হায়াত আল্লাহর কাছে কোরবান দিয়া বলতেন, আমার কোনো হায়াতের দরকার নাই, আমার হায়াতের পরিবর্তে আমাদের রাসূলের আল্লাহ 1 সেকেন্ড হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরা নবীর আশিক। যেখানে নবীজির ঘাম পড়ার সম্ভাবনা, সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিতেন। ঠিক না বেঠিক বলেন? দিনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য নিজের টুকরা টুকরা হয়ে যাইতে কোনো সমস্যা হইতো না। তাদের নাম সাহাবা। समय को हिकमत के आजू, समय को ताकत के आजू तेरे परवानों में है, समय को ताकत के आजू तेरे परवानों में है, लुत्फ जीने मरने में ही
जल जल के मर जाने में है लुत्फ जीने में नहीं कट कट के मर जाने में है। এক শায়ের কবি বলে এই যে লাইট জ্বলতেছে না, এই লাইটের দেখেন চারপাশে পোকামাকড় ঘুরে, লাইটের আগুনের বিদ্যুতের আশেকরা ওই পাগল হয়েছে, প্রেমিক সে হলো প্রেমিক, ওইটা হলো প্রেমিকা। এই পোকামাকড়গুলো ঝাঁপ দিয়া দেয়া আলোর উপরে বসে, লাইটের উপরে বসে, লাইটের গরমে পুরে পুরে ছাই হইয়া সব নিচে একটার পর একটা লাশ পড়ে। এমন ঘটনা দেখেন নাই কোনোদিন? দেখেন নাই? চেরাগের চারপাশে, হারিকেনের চারপাশে পোকামাকড় ঘুরে কি ঘুরে না? এরা কার আসে? আগুনের আসে। এমন আসে কার লোকে প্রেম করলো সে নিজে বুঝলো না, কথা কর না। যত কাছাকাছি যাইয়া বসতে চায় লাইটের উপরে, গরমে ঠাস করে তার সব শরীর টলিয়ে হইয়া মরে সব ছাই নিচে পড়ে যায়। কবি বলেন শামে কো হিকমত কে আজু तेरे परवानों में है लुत्फ दीने में नहीं कट कट के मर जाने में है। আল্লাহর নবীর সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম তারা নবীর চারপাশে এমন আশেক নবীর ছিলেন, আল্লাহু আকবার, পৃথিবীর কোনো আশেক প্রেমিক তাদের মোকাবেলা করতে পারবে না। তাদের ইশকের প্রমাণ ছিল নিজের শরীর দেহকে কেটে কেটে টুকরা করতে তারা তৈয়ার, সমস্ত আগুনের মধ্যে জ্বালিয়ে পোড়াইয়া ছাই করিতে তৈয়ার, তবু মাহবুব নবীর শরীরের ভিতরে দাগ লাগাতে প্রস্তুত তারা ছিল না। ঠিক না বেঠিক কর? নবীর সাহাবী সব আশেক, কিন্তু কিছু কিছু আশেকের বাপ দ্বারা অন্যরকম। তার এশক প্রেমটা বাহ্যিকভাবে দেখা যায় অস্থির অস্থির ভাব। কিছু প্রেমিক আছে সুন্দরভাবে ভিতরে ভিতরে কিন্তু প্রেম চলের আগুন জলের ভিতরে, কিন্তু বাইরের দিকে প্রকাশ পায় না। আর কিছু খামাখা মাত্রামি পাল্টামি করে, সে সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী রাসূলের আশেক এমন ছিলেন যে প্রকাশ করে দিত, অন্য সাহাবে প্রকাশ করতেন না। এই সাহাবী নবীর এমন আশেক ছিলেন। নবী জিজ্ঞাসা করলো তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে আমার অবস্থা খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি না বলেছি আল মাউ মা মান আহাব্বা, আরে আমাকে মহাব্বত করা ভালো কথা, আমাকে যে মহাব্বত করবা আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন তার হাসরও যাকে মহাব্বত তার সঙ্গে হাসার মিশর হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে সাহাবারা এই হাদিস পাইয়ে এত খুশি জীবনে আর কোনদিন হন নাই, যখন রাসূল বলছেন যে মহাব্বত যার সঙ্গে থাকবে, ভালোবাসা যার সঙ্গে থাকবে, হাসর নসর জান্নাত তার সঙ্গে হবে। আমার ভাইরা, এই সাহাবীর সঙ্গে কথাবার্তার পরে এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ নাহনু নারুহু ওয়া নাবদুহু, আমরা দিনের মধ্যে আসা যাওয়া করি, পেরেশান হইলে আপনাকে দেখতে মন চাইলে সঙ্গে সঙ্গে চলে আসি আপনার দরবারে, দেখা হইয়া যায়, আবার চলে গেলে পেরেশান হইলে আবার আসি যায়, দেখা হইয়া যায়। কিন্তু হুজুর আমি চিন্তাশীল চিন্তা করি আপনার আর আমার মৌতের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে। আমিও মৃত্যুবরণ করব, আপনিও তো দুনিয়ার থেকে ইন্তেকাল ফরমাইবেন। যদি দুজন দুনিয়ার থেকে চলে যাই তখন আপনার জন্য আল্লাহ পাক নিঃসন্দেহে বেহেশতের মধ্যে আলা জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখেছেন। আর আমি তো আপনার সাধারণ সাহাবী, আমি বেহেশতের মধ্যে যাইতেও পারি আল্লাহর মেহেরবানি হইলে। আল্লাহ যদি মেহেরবানি না করেন আমি জাহান্নামে চলে যাইতে পারি। জাহান্নামে গেলে তো আপনাকে দেখার আর প্রশ্নই নাই। সাহাবী হওয়ার সুবাদে আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দিয়া দেন, আল্লাহুস সামাদ, আল্লাহকে বাধ্য করতে কেউ পারে না। যদি জান্নাত দিয়া দেন আমার জান্নাত হবে নরমাল বেহেশত, নরমাল জান্নাত, আপনার জান্নাত হবে জান্নাতুল ফেরদাউস। তখন আপনার সঙ্গে বেহেশতের মধ্যে গেলে তো আপনার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নাই। দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে আমি থাকতে পারি না, এখন জান্নাতের মধ্যে আপনাকে না পাইয়া কেমন করে জান্নাতে থাকবো? এই হলো সাহাবীর প্রশ্ন। বুঝছেন না, বুঝলেন না প্রশ্নটা? আমি আয়াতের আগে তাফসীরটা করি, এরপরে আমি কেন এই আয়াতের ব্যাখ্যাটা বলতেছি একটু পরে শুনবেন। আল্লাহ নবীর প্রশ্নের উত্তর দিলেন না। ফামাকাসা সাআ, রাসূল চুপ রইলেন। কি উত্তর দিবেন? যে জান্নাতের মধ্যে আমার আশেকরা
আমাকে দেখবেন কিনা, আমি আমার উম্মতকে দেখবো কিনা জান্নাতের ভিতরে, এই মাসটা আমার নবী তখন পর্যন্ত জানা ছিল না। কারণ আল্লাহ পাক ওহী দিয়ে জানাইলে নবী জানেন, নিজে নিজে গায়েব নবী জানেন না। ঠিক না বেঠিক? ফানজালাল্লাহু তাআলা, এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সূরাতুন নিসা আয়াত নম্বর 69। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও যাও, আয়াতটা নিয়ে আমার নবীর কাছে পেশ করিয়া দাও, নবীর উপরে নাজিল করিয়া দাও। আমার নবী বিব্রত বোধ করতেছেন, ওনার সামনে এক আশেক প্রশ্ন করেছে, নবীজি উত্তর দিতে পারতেছেন না। আমি আল্লাহ আয়াতের মধ্যে এই সাহাবীর উত্তর দিয়া দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কারা কারা নবীর আশেক আছেন একটু হাত তুলিয়া দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আশেক দেখা যায়। আমি আজকে এশকিরার মোহাব্বতের বয়ান শুরু করলাম। এটা বন্ধুরা আমার, জিবরিল আমিন আসিয়া বললেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। আল্লাহু আকবার বলেন আরো জোরে। আমার আওয়াজ বসা, একটা দিন রেস্ট নাই, সারাদিন প্রোগ্রাম, আমার আওয়াজ নাই। আপনি একটু আওয়াজ দিলে আমার একটু কথা বলতে মজা লাগে। আল্লাহ কি জবাব দিলেন? এই শোনেন, সিলেটের মুসলমান ভাইরা শুনুন, তাফসীর থেকে শুনুন। আল্লাহ বলেন, হে সাহাবী, তুমি নবীকে মহাব্বত আর ভালোবাসার দাবি করছো, তুমি কি জানো ভালোবাসে কেমনে? মুখে ভালোবাসা বললে ভালোবাসা হয় না, দেয়ালে দেয়ালে আশিকে রসুল সম্মেলন লাল কালি দিয়ে লিখলে আশিকে রসুল হওয়া যায় না। ঠিক না বেটি? আল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ, সুবহানাল্লাহ। হে সাহাবী, যদি তুমি আল্লাহ পাকের সকল বিধিবিধান মানো, আল্লাহ যেমন আকীদার কথা বলছেন, তোমার আকীদা বিশ্বাস যদি তেমন হয়, আল্লাহ পাক যে ইবাদত বন্দেগীর কথা বলছেন, নবী যেটা ব্যাখ্যা দিয়েছেন, তোমার ইবাদত বন্দেগী যদি তেমন হয়, আল্লাহ যেভাবে ব্যবসা বাণিজ্য করিয়া টাকা ইনকামের সঠিক রাস্তা বলেছেন, হালাল ব্যবসা, হালাল পন্থা, এই হালাল পন্থায় যদি ইনকাম তোমার হয়, ইনকাম কিন্তু অর্থ যদি বৈধ পদে খরচ হয়, অবৈধ গুনার পদে না যায়, তোমার নারীরা মহিলারা যদি পর্দা করে, পর্দাবিহীন রাস্তা পারের মধ্যে ঘোরাফেরা না করে, তুমি যদি রাস্তার মধ্যে চলার সময় চোখের দৃষ্টি নিচের দিকে রাখাইয়া রাখো, আর তোমার যদি সুদ খাওয়ার অভ্যাস না থাকে, সুদের কারবার ছেড়ে দাও, ঘুষের কারবার ছেড়ে দাও, জানা বেবিচারের কারবার ছেড়ে দাও, মদের কারবার ছেড়ে দাও, সব অপরাধ থেকে মুক্ত হইয়া আল্লাহ পাক যা কিছু করতে বলেছেন পালন করতে, এইগুলা তুমি অনুকরণ করো। যা কিছু ছাড়তে বলছেন সব গুনাহ যদি তুমি ছেড়ে দাও, এটা অর্থ হলো মান ইউতিইল্লাহ। এক নম্বর। আর কি? ওয়ার রাসূল, আল্লাহর বিধিবিধান মানতে হবে। দুই নম্বর, রসুলের তরিকা পন্থা মানতে হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কার তরিকায়? নবীর তরিকায়। বলেন না, বলেন কার তরিকায় নামাজ? জোরে বলেন না। ব্যবসা করবেন কার তরিকায়? নবীর তরিকায়। বিবাহ শাদী করবেন কার তরিকায়? জোরে। তাইলে নবীর তরিকা গ্রহণ করব, আল্লাহর বিধিবিধান পালন করব। এই দুইটা কাজ, এতাআতুল্লাহ, এতাআতুর রাসূল, তোমার জীবনে বাস্তবায়িত থাকলে তুমি বললেও রসুলের প্রেমিক, না বললে রসুলের প্রেমিক। যদি এতাআত না থাকে, আল্লাহর বিধান মানো না, নবীর তরিকা মানো না, এমনি মুখে মুখে মোহাব্বত করি, ভালোবাসা করি, এটা বললে ভালোবাসা হবে না।
কথাটা কি বুঝে আসছে? আল্লাহ বলেন যারা ভালোবাসবা তারা অবশ্যই আল্লাহ পাকের সকল বিধিবিধানের অনুকরণ করবা। যারা ভালোবাসার দাবি করবা, রসুলের তরিকার বাইরে এক কদমও তুমি দিবা না। রসুলের তরিকার বিরুদ্ধে যখন যাইবা, বেদাত করবা, সেখানে আল্লাহর বিধান লঙ্ঘন যখন করবা, নাস্তিকতা তোমার মধ্যে আসবে আর আল্লাহর দ্রোহিতা তোমার মধ্যে আসবে। তাই আল্লাহ রসুলকে মানি জীবন যাপন করতে চাইলে, ব্যক্তিগত জীবনে আল্লাহ রসুলকে মানি, পারিবারিক জীবনে আল্লাহ রসুলকে মানি, সামাজিক জীবনে আল্লাহ রসুলের বিধান মানি, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রসুলের বিধান মানি, রাজনৈতিক জীবনে আল্লাহ রসুলের বিধান মানি, পার্লামেন্ট পরিচালনায় আল্লাহ রসুলের বিধান মানি। সব যদি মানো, সব ক্ষেত্রে মানো, তুমি আশেক রসুল। মিলাদ পড়লে আর জশ্নে জুলুসের মিছিল নিয়ে বাইর হইলে আশেক রসুল হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠি? আমরা আধা কোয়ার্টার মুসলমান, এই জন্য আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তো বলেছেন তাম বিশ্বের নেতৃত্ব মুসলমানের হাতে আল্লাহ পাক দিবেন। আমরা মুসলমান, আমাদের হাতে নেতৃত্ব নাই, আমরা পুরা পরাশক্তির গোলাম। কেন? তার অর্থ আমাদের মধ্যে সত্যিকারের ইসলাম নাই, সত্যিকারের ঈমান নাই, সত্যিকারের আল্লাহ রসুলের অনুকরণ নাই। কথা কর না কেন? আমরা আমাদের আত্মসমালোচনা করতেছি। বক্তৃতা দেওয়া বড় সহজ, কিন্তু কথাগুলো বুঝে নিয়ে বড় কঠিন। ঠিক না ঠিক বলেন? আজকে কয়জন মুসলমান পাবেন যার জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআন হাদিসের বিধান বাস্তবায়ন হচ্ছে? কথা মুসলমান পাবেন? বিয়ে শাদীর ক্ষেত্রে বলবে হুজুর আমার সমাজে বাধ্য করছে, আমার আত্মীয় স্বজনে ইসলামে থাকতে মেয়েটা বিয়ে দিতে চাইলাম, পারলাম না, এমন এমন প্রোগ্রাম করলাম, ড্যান্স টেস্ট করাইয়া, নাটক ফুটুক করাইয়া, নারী পুরুষ অবাধে মিলামিশা করাইয়া, একদম হোস্টেলের উলঙ্গ করাই, যত অপকর্ম না জায়েজ কাজ শরীয়ত বিরোধী সব করলাম। হাজী সাহেব কেমনে করলেন? কয়ে চেষ্টা করছি বুঝাইবার জন্য, পারি নাই। ফলাফল মানে না, মেয়েরা মানে না, আত্মীয় স্বজন মানে না, আমি বাধ্য। এমন মুসলমান নাই, নাই। আমার ভাইরা, ব্যবসার ক্ষেত্রে মসজিদে গেলে পাক্কা মুসলমান, দোকান আর ব্যবসার মধ্যে গেলে সেখানে দেখা যায় বামেও খায় ডানিও খায়, যেখানে পাই গেছে টাকা পরে পকেটে। ঠিক না ঠিক করে? কি হাজী সাহেব, আপনি তো প্রথম কাদের নামাজি, মাথায় পাগড়ি, পকেটে আবার মেসোয়া, এটা কি করেন? আপনার ইনকাম অবৈধ কেন? ঘুষ খাবেন কেন? মানুষের সঙ্গে অন্যায় করবেন কেন? 2 নম্বরই করবেন কেন? 5 নম্বর মাল 2 নম্বর 3 নম্বর মাল 1 নম্বর করে বিক্রি করবেন কেন? মালে ভেজাল করবেন কেন? ধোঁকা দিবেন কেন? সে বলবে এটা সমাজ, সমাজ এমনি চলে। তার মানে সমাজ এক জিনিস, দিন ইসলাম আরেক জিনিস। আমার বন্ধুরা, এই কথা বুঝাতে চাই ওলামায়ে কেরাম, খোদার কসম, সমাজ ভিন্ন, ইসলাম ভিন্ন। এই চিন্তাধারা মুসলমানের চিন্তাধারা নয়, এটা খ্রিস্টান মার্কা চিন্তাধারা। বেশি লম্বা কথা বলবো না, একটা হাদিস শোনাই। আমাদের জীবন পরিবর্তন করতে হলে, কে আমাদের অবস্থা পরিবর্তন করতে হলে, ভাগ্য পরিবর্তন করতে হলে আমরা পাক্কা ইমানদার হইতে হবে। ঠিক না ঠিক? পাক্কা নামাজি হইতে হবে। পাক্কা নামাজি কাকে বলে? পাক্কা ইমানদার কাকে বলে? একটা হাদিস শোনাবো, রাজি আছেন? আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে আসছে, হারেসা ইবনে মালিক একজন নবীর সাহাবী ছিলেন। তিনি একদিন সকালে মদিনা শরীফের রাস্তায় রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ।
সালাম কালামের পরে নবীজি জিজ্ঞেস করেন, হারেসা কাইফা আসবাহতা, তোমার সকালটা কেমন গেল, রাতটা কেমন কাটলো? বলি না আমরা এক ভাগে দেখা করলে। আল্লাহ নবী এই সাহাবী হারেসাকে প্রশ্ন জিজ্ঞেস করে, ফট করি সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান হাক্কা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সকাল করেছি পাকা পোক্ত ঈমান লইয়া। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? সাহাবায়ে কেরামের ঈমান যে পাকা পোক্ত কোন সন্দেহ আসেনি আপনাদের? আমারও সন্দেহ নাই, কথা তো একদম হক। কিন্তু উস্তাদের সামনে, রাসূলের সামনে এত বড় দাবি করা কিন্তু বেমানান, ঠিক না বেঠিক বলেন? তাই সাহাবারা এইরকম দাবি করতেন না। আল্লাহ নবী কিছু জিজ্ঞেস করলে রাসূল বলতে, সাহাবারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন, জানেনও বলতেন না। এই সাহাবী নবীর সঙ্গে দাবি করলেন আসবাতু মুমিনান হাক্কা, আমি পাকা পোক্ত মুমিন, ঈমানওয়ালা। আল্লাহ রাসূল বললেন, ইয়া হারিসা ইন্না লিকুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমান। ও হারিসা, শরীয়তের মধ্যে প্রত্যেকটি আমল, প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে একটা বাহ্যিক সুরত আছে, আর একটা হাকিকত আছে, মাহাত্ম আছে, মাহিত্ব আছে, রুহানিয়ত। তুমি যে ঈমানের দাবি করলা, তোমার ঈমানের বাহ্যিক রূপ তো আমি জানি, তুমি অন্তর থেকে পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাতান অন্তর থেকে কেউ বিশ্বাস করিয়া পাঠ করলে সেই ব্যক্তি ঈমানদার হইয়া যায়। এটা ঈমানের বাহ্যিক একটা রূপ, আর এটা ভিতরগত একটা রূপ আছে অন্তরের ঈমান, সেটা হলো হাকিকত। হাকিকত হইল এমন ঈমানদার হলেন যে ঈমানদার হইলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কথার বাইরে এক কদম জীবনে দিতে পারেন না। এমন আল্লাহকে হাজির নাজির জানিয়া ঈমানদার হইতে পারলে তখনই আপনি হবেন ঈমানের রূহ আপনার মধ্যে আছে। হুজুর বলিয়া হারেসা লিকুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমানিক, তোমার ঈমানের হাকিকতটা কি আমাকে বলো। আমার বাইরে খেয়াল করবেন, আমার হাদিসটা শুনেন, হয়তো আগে শুনেন নাই, কোনোদিন হইতে পারে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ লিযালিকা আযাবাত নাফসি আনিদ দুনিয়া, ঈমান পাক্কাভুক্ত হওয়ার কারণে আমার কলবের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম ছাড়া দুনিয়ার মোহাব্বত এক বিন্দু আমার দিলের মধ্যে নাই। আমি দুনিয়ার কুকুর না, দুনিয়ায় লায়ত না, দুনিয়াকে আমি ঘৃণা করি। প্রয়োজনে দুনিয়া থাকবে, দুনিয়া আমার মকসুদ না, আমার মকসুদ আমার আল্লাহ, আমার রাসূল। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হুজুর এই ঈমানের কারণে বলে যালিকা আসহারতু লায়ালি, সারা রাত ঘুমাই না, রাতের অর্ধেকের থেকে বেশি প্রায় রাত চলে যায় আমি কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের যায় নামাজে। সুবহানাল্লাহ কয় না? রাতে হলো নামাজ, চোখের পানি যায় নামাজ বিছায়, হায় হায় বলে যালিকা আজমাতু নাহারি, ঈমানের কারণে আমি দিনের ভিতরে উপাসিত থাকি, পিপাসিত থাকি, অর্থাৎ দিনে প্রায় দিন আমি রোজা রাখতে থাকি। কথাটা বুঝেন না মনে হয়? আমল কয়টা বললেন? কয়টা আমল বলেন না? 3টা আমল। 1 নম্বর আমল, দুনিয়ার পাগল না, কুকুর না, আমি দুনিয়াকে ঘৃণা করি, প্রয়োজন মোতাবেক দুনিয়া পিছিয়ে পিছিয়ে আসে, দুনিয়া আমার মূল টার্গেট না, আমার মূল টার্গেট পরকাল, আমার আল্লাহ রাসূলের মহব্বত, ঠিক না বেঠিক বলেন? নম্বর 2 হইল রাত্রে আমি গাদার মতো ঘুমাই না, প্রায় রাত্র আমি কাঁদতে কাঁদতে তাহাজ্জুদ পড়তে পড়তে কোরআন তিলাওয়াতে আমার সময় চলে যায়। 3 নম্বর হইল দিনের মধ্যে আমি রোজা রাখি,
প্রায় রোজা রাখি আল্লাহকে পাওয়ার জন্য, ঈমান মজবুত করার জন্য। এই তিনটা আমার অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, এবার এই তিনটা আমলের কারণে, ঈমান মজবুত থাকার কারণে আমার অবস্থা অন্য একটা হালত আসি গেছে। আমার হালতটা আপনার কাছে খুলি বলতে চাই। আল্লাহর নবী বলে, বলো। সেই সাহাবী কয়, কান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা, আমি বিচরণ করি মদিনার গলিতে, অন্তর চোখ দিয়া মুরাকাবা করলে জান আরশে আজিম আমার খোলা দেখা যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কি এরপরে বলেন, কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন, আমার মদিনার গলিতে চলি ফিরি, কিন্তু আমি যদি চোখ বন্ধ করি, অন্তর চোখ দিয়ে আমি বেহেশতবাসীকে দেখি, বেহেশত দেখি। বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে জান্নাতীরা দলে দলে একে অপরের সঙ্গে জিয়ারত করে, উঠা বসা করে, হাসি খুশি মানাইতেছে। এটা আমি তো মদিনাতে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পাই। সুবহানাল্লাহ করেন। 3 নম্বর, আমি জাহান্নামীদেরকে দেখি, তাদের চিৎকারে আকাশ বাতাস কম্পিত হইয়া যায়, আযাব সহ্য করতে না পারিয়া। এই হলো আমার দিলের অনুভূতি। আমল করি 3টা, আর হালত আমার 3টা। এই হলো আমার ঈমানের অবস্থা। হুজুর, আপনি বলেন আমার ঈমান মজবুত না দুর্বল? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হারিসা আরাফতা ফাকাত আরাফতা। হারেসা, তুমি আল্লাহর মারিফত অর্জন করেছ, ঈমান পরিপূর্ণ করেছ, কোনো সন্দেহ নাই। ফালজিম, ঈমানের এই অবস্থার মধ্যে তুমি মজবুত থাকো। এমন ঈমানওয়ালা আমার উম্মত যেদিন হয়ে যাবে, তামাম বিশ্বের মধ্যে ইসলামের ঝান্ডা উড্ডীন হবে। আমি জিজ্ঞাসা করতে যাই আপনাদেরকে, আমাদের শাহজালালের দেশ, এই বাংলাদেশের মধ্যে বিগত বছরগুলোতে আমরা অনেক কিছু দেখেছি। যারাই ক্ষমতা এসেছে, হেরা পর্বতের ছাত্র যারা, রসুলের ছাত্র যারা, কোরআন সুন্নাহর ছাত্র যারা, নায়েবে নবী যারা, উলামায়ে কেরামকে শান্তি থাকতে দেয় নাই। যত সরকার যখন এসেছে, একদম কাউকে বাদ দিতে চাই না, বাস্তব প্রত্যেক সরকারের আমলে কোন মাদ্রাসাওয়ালা নিরাপত্তা বোধ করে নাই। যে কোনো মুহূর্তে পুলিশ বাহিনীর হামলা, যে কোনো মুহূর্তের মধ্যে তল্লাশি, যে কোনো মুহূর্তের মধ্যে ছাত্রদেরকে জঙ্গি বলা, অ্যারেস্ট করা, এই সেই করা অহরহ চলছে। ঠিক না বেঠিক বলেন? অতএব আমরা এই অবস্থা দেখতে চাই না। 5 তারিখে আগস্টের যা কিছু ঘটেছে আল্লাহ পাক ঘটাইছেন। আল্লাহ পাক আবাবিল পাঠাই দিয়েছেন বাংলার জমিনে। ঠিক না বেঠিক? আবাবিল, জালেম শাসকের সামনে বাচ্চা কাচ্চা এগুলো কিছুই না, কিন্তু আল্লাহ আবাবিল দিয়ে যেমন আব্রাহাকে ধ্বংস করেছে, জালেমদেরকে এমন ধ্বংস করেছে। সুতরাং এই ভুল আর করা যাবে না। জাতির ম্যান্ডেট নিয়ে আগামীতে যারা সরকার গঠন করতে চাবে, তাদের পক্ষ থেকে বার্তাগুলা আজকের মাহফিল থেকে কয়েকটা দাবি জানাতে চাই। একমত আছেন নি আপনারা? আছেন? 1 নম্বর দাবি, যারা সরকার গঠন করার আগে মুসলেখা দিবে, শাহজালালের এই পবিত্র ভূমি, শত শত হাজার হাজার অলি দরবেশ উলামা মাশায়েখের দেশে কোন অবস্থায় কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন সংবিধানে থাকবে না, কোন ধারা থাকবে না, কোন আইন পাস করা যাবে না। মুসলেখা দাও।
তাহলে শহীদের রক্তের সঙ্গে একটা মূল্যায়ন হবে রক্তের, ঠিক না ঠিক? 2 নম্বর, আমার নবীর খতমে নবুয়তের উপরে মুসালামে কাজ্জাব, আসওয়াদ আনাসি সহ লাস্টে পাঞ্জাবের কাদিয়ানি যা কিছু করেছে অত্যাচার, নবীর শানে বেয়াদবি, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করাবার জন্য আমাদের বুজুর্গানে দিন আল্লামা আহমদ শফি খতিবে বাইতুল মুকাররম সিলেটের কেজি সন্তান হযরত ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় শখসিয়াত কানতে 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 চোখের পানি নিয়ে কবরে চলে গেছে। কোন সরকার কিছুই করে না। ইসলামের নাম নিলে হবে না, কাম করতে হবে। আগামীতে সরকার ওরা গঠন করতে পারবে যারা পার্লামেন্টে গিয়া প্রথমেই বিল পাস করবে কাদিয়ানি বেঈমানরা খাবে খাবে খাবে। তিন নম্বর, হিজবুত তৌহিদ নামে একটা কুফরি দল আছে বাংলাদেশে। হিজবুত তৌহিদের বই পড়ছি আমি, অবাক হয়ে গেছি। অন্যান্য বাতিল দল তো 5-7 কারণে কুফরি মতবাদ করছে, কাফের হয়েছে, কাফের হবার উপক্রম। হিজবুত তৌহিদের প্রত্যেকটা বক্তব্য কুফরি বক্তব্য। এরা বিগত সরকারের ছায়াতলে বাংলাদেশের জায়গায় জায়গায় আস্তানা করেছে, মুসলমানদেরকে কাফের বানাইতেছে ইসলামের নামে, ঠিক না ঠিক করবে। আমাদের দাবি এই ভণ্ডদেরকে ব্যান করতে হবে এই জমিনের ভিতরে, তারাই সরকার গঠন করবে। কটা হলো? 3টা। 4 নম্বরে আরেকটা কথা, কাওমি মাদ্রাসা আমাদের হাইয়াতুল উলিয়াকে শিক্ষা বোর্ডকে বিগত সরকার, তার আগের সরকারও নীতিগত সিদ্ধান্ত দিয়েছিল, কিছুই হয় নাই, মুলা ঝুলে রাখছিল। আগের সরকারে বিগত সরকার আসিয়া একটু বাস্তবায়ন করার ওয়াদা করেছে, লেখা একটা কাগজ দিয়েছে। আসলে আমাদের ছাত্রদেরকে যে সার্টিফিকেট দেওয়ার কথা, বাস্তবায়ন করার কথা, এখন পর্যন্ত আমাদের ছাত্ররা সার্টিফিকেট নিয়ে যেখানে যায় এখানে কোনো পাত্তা পায় না, বাস্তবায়ন হয় না। আমাদের ছাত্রদের সার্টিফিকেটকে, এর সার্টিফিকেটকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যারা ওয়াদা দিবা তারাই সময় হয়ে যাবে। কটা হইল? নম্বর 5, আরেকটা কথা বলি। অনেক রাজনীতিবিদরা স্টেজে আসে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মনে হয় এই বাংলাদেশে ইসলামের নাম ছাড়া আর কোন রাজনীতি এই দেশের মুসলমান খাবে না। আগের নাম তো ইসলামী, কমপক্ষে তারপরে জাতি চিন্তা করবে। এখন ইসলামী দলগুলো এই দেশে কি করবে না করবে এটা নিয়ে অনেক জল্পনা করব না, ওলামায়ে কেরাম জাতি করতেছেন। আমি কমপক্ষে মনে করি আমরা যাই কিছু করতে পারি আর না পারি, একটা করতে পারবো, সেটা হলো নেগেটিভ রাজনীতি করব আমরা। নেগেটিভ রাজনীতির ব্যাখ্যা হইল আমরা সরকার গঠন করতে পারবো না বা করব না, এত লোভ নাই করার। আমরা একটা চাই, যেই সরকার হোক না কেন উলামায়ে কেরামের কথা পরামর্শ ছাড়া কোন সরকার দেশ চালাতে পারবে না। আলেমদের পরামর্শ যদি বিগত সরকারের নিত আর এই বিপদ হইতে না, ঠিক না বেঠিক বলে? তাই আল্লাহর দরবারে শুকর আদায় করি। মনে আসেনি কথাটা আয়াতের? ওই সাহাবীর উত্তর আল্লাহ পাক দিয়ে দিলেন, বলে সাহাবী মোহাব্বত করছি, এটা বলতে হইলে আগে এতাআত লাগবো। ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ রসুলের অনুকরণ, সকল বিধিবিধান মানি চলবা, তুমি নবীকে পাইতেছে জান্নাতে। আমার আল্লাহ বলে উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম
মিনান নবিয়্যিন। আল্লাহ পাকের বিধিবিধান মানিয়া চললে, রাসূলের তরিকা মানিয়া চললে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ওই সমস্ত বিয়াপি জামাতের সঙ্গে সাক্ষাৎ করাই দেব, যে বিয়াপি জামাতের উপরে আমি আল্লাহ পুরস্কার দিয়েছি। তাদের 1 নম্বর দলের নাম নবীন আম্বিয়া কেরাম, 2 নম্বর দলের নাম সিদ্দিকিন, সিদ্দিকগণ যারা অতি বিশ্বাসী নবীর প্রতি, 3 নম্বর হইল সোহাদা, যারা নাকি বুকের তাজা রক্ত দিয়া ইসলামের জন্য শহীদ হইয়া গেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করাবো। ওয়াসালিহিন, 3 নম্বর হইল আল্লাহর ওলি গাউস কুতুব যারা আছে। 4 দল বিএপি দল, এই আম্বিয়ার থেকে সালিহিন পর্যন্ত প্রত্যেকের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করাবো। কি বলেন, জবাব পাইছেন কি পান নাই? তাহলে আল্লাহ পাকের কথা মানি চললে, রসুলের তরিকা মানি চললে আমরা বেহেশতের মধ্যে গিয়া রসুলকে দেখবো কি দেখবো না? জোরে গান। সিদ্দিকিনকে দেখবো কি দেখবো না? শহীদগণকে, আল্লাহর ওলিগণকে দেখবো। ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারাই হবে আমাদের জান্নাতের বাসিন্দা, জান্নাতের সঙ্গী। কত সুন্দর সঙ্গী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন, আজকের বয়ানের মেসেজ হইল, আমার ভাইরা, মুখের দাবি যথেষ্ট নয়, সত্যিকার অর্থে আমরা মূল পরিবর্তন করতে হবে। আমাদের আমলকে মজবুত করতে হবে, আমার ভিতরে ইখলাস বাড়াইতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এমন ঈমান মজবুত হবে যেমন ঈমান সাহাবায়ে কেরামের মজবুত হয়েছিল। যেমন একটু আগে হারেসা একজন সাহাবীর ঈমানের বক্তব্য দিয়েছি, এমন ঈমানদার যদি আমরা হইতে পারি, আমলের মধ্যে নূর পয়দা করতে পারি, সেদিন আমাদের বাক্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বাস, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বড় বড় ওলামা কেরাম আমার ডানে বামে বসে আছেন, তার মূল্যবান নসিহত হবে। আল্লাহ যত রাত পর্যন্ত বয়ান চলবে, আল্লাহ সকল কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ানগুলোকে আল্লাহ পাক আমল করে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক